আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরিতে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আজকে কী নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকের পাউরুটি নিয়ে চলে আসছি, খুব সহজে কিভাবে বাসায় বানানো যায় চলেন দেখা যাক। পাউরুটি বানানোর জন্য আমি 1 কাপ নিয়েছি ময়দা, 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, আধা চামচ নিয়েছি ইস্ট আর রান্নার তেল নিয়েছি। এখন একটা বল নিয়েছি বড়, ওই বলের ভিতর 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 2 চামচ, আর ইস্ট এখানে আধা চামচ ওইটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধটা আজকে বেশি ব্যবহার করেছি, এই জন্য আমি এখন পানি ব্যবহার করব। হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি, এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি গুঁড়া দুধটা বেশি দিয়েছি, এই জন্য আমি পানি ব্যবহার করতেছি। এখন সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিলাম, নিয়ে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি। হাতে লেগে আছে, এগুলো ছেড়ে দিবে। এখন উপর দিয়ে একটু তেল মাখিয়ে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়, সফট থাকে। 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রাখবো। উপর দিয়ে একটা তাওয়াল পেঁচায় রাখবো, গরম স্থানে রাখতে হয় তাহলে ভালো হয়। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, দেখেন অনেকটাই ফুলে গেছে। আমি এর ভিতরে বাতাসগুলো বের করে নেব। আসলে রুটি বানানো কিন্তু খুবই সহজ, আবার যদি না হয়, যারা নতুন বানাতে যায় তাদের জন্য কিন্তু খুবই কঠিন একটা জিনিস, আর যারা পারে তাদের কাছে খুবই সহজ একটা বিষয়। আমি এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি, যে যে শেপের দিবে একটু মেখে নিয়েছি, কিন্তু নিয়ে এখন একটু ময়দা দিয়ে আমি যেভাবে বসাবো সেটা বানিয়ে নিচ্ছি, একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি একটা রুটিই বানাবো আজকে। প্রথম দিকেই তো বুঝতে পারছেন, এই যে আমি এইভাবে বসিয়ে দিব, এই বাটিটাই বসাবো, এই জন্য এখানে একটু তেল মাখিয়ে নিব। রুটি বাসায় বানিয়ে নিলে কিন্তু সকালে চায়ের সাথে কিংবা বিকালে কিন্তু ভালোই, বাচ্চারাও পছন্দ করে, আবার বাসায় বানানো নিজেরই খুব ভালো লাগে। দেখেন এই বাটিটাই বসিয়ে দিলাম। এই বাটিটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্ট রাখবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। উপর দিয়ে একটা ডিমের কুসুম ব্রাশ করে দিব। চাইলে ডিমের কুসুম নাও দিতে পারেন, কিন্তু দোকানের মতো প্রপারলি কালার আনতে হলে ডিমের কুসুমটা দিবেন, তাহলে সুন্দর একটা কালার আসবে, এটা নিজের কাছেই ভালো লাগবে। আমি জাস্ট একটু ডিজাইন করতেছি, আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি। উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দিলাম, জাস্ট দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে হাতে কাছে না থাকলে না দিতে পারেন। আগে থেকে পাতিল চুলায় দিয়ে দিয়েছি, এর ভিতর 2 পিস কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিচ্ছি। একবারে লো থেকে একটু মিডিয়ামে বসিয়ে দিব, চুলার জালটা রেখে। হইতে আমার 35 মিনিট লাগছে রুটিটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কত সফট, পারফেক্ট কিন্তু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। কেক না মা, রুটি খুব সহজে কিন্তু আমি বাসায় বানিয়ে নিলাম চুলায়। নতুন যারা তাদের
যদি ভিডিওটা দেখেন, আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের এরকম সুন্দর হবে। কতটা সফট হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি এখন রুটিটা তুলে নিব, একটু ছুরি দিয়ে চারিপাশ থেকে ছাড়িয়ে নিব। দেখেন কত সুন্দর পারফেক্টলি হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট। বাসায় কিন্তু একবার বানাতে পারলে হয়তোবা প্রথমবার আপনার সুন্দর হবে না, সেকেন্ডবার হবে না, থার্ডবার কিন্তু পারফেক্টলি হবে। তো প্রথম করতে গেলে হয়তো বা হয় না সুন্দর, পারফেক্ট হয় না। আর ইস্টটা বেশি দিবেন না। অনেকে যারা নতুন মনে করতে পারে ইস্ট বেশি দিলে বেশি ফুলবে, আসলে না, ইস্ট বেশি দিলে কিন্তু একটা গন্ধ আসবে, খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। ফুলবে ঠিকই কিন্তু খেতে পারবেন না, গন্ধ বের হবে, নষ্ট হয়ে যাবে রুটিটা। আমি কেটে অনেক সফট, কাটা যাচ্ছে না। দেখেন কাছ থেকে দেখাচ্ছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।